শূন্য মাটিতে মানুষের মাথাও কিন্তু গরম থাকে। দেখবেন যে খুব দ্রুত রাত দিতে যায়। মরুভূমিতে তারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে। আমরা রাসূলের দেশ, এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না, মনে করি যে এখানে এই রাসূলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না, যে তা করে কিছু আমরা সহ্য করে নেই। তা আমার কাছে মনে হয়েছে যে কী কারণে এদের এত রাত মানুষ মারে, গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিন্তু গরম থাকে। দেখবেন যে খুব দ্রুত রাত দিতে যায়। মরুভূমিতে তারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার এরা কিন্তু দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নিয়ে খুব নির্যাতন করে। আমরা রাসূলের দেশ, এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না, মনে করি যে এখানে এই রাসূলের দেশ যেহেতু আমরা কিছু মনে করি না, যে তা করে কিছু আমরা সহ্য করে নেই। তা আমার কাছে মনে হয়েছে যে কী কারণে এদের এত রাত মানুষ মারে। ওই গাছ যে নাই, গাছের ছায়াটা দিলে তো কিছু মনের মধ্যে কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইতো। আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম কম। তা আমি তো এমপিওর বউ আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক। আমি এই প্রেমকে আগায় নেওয়ার জন্য এবার এমপি হওয়ার পর, আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমনভাবে আমি এলাকাটারে করে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে। আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে। পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় 33,000 আমের চারা সোনারঘাট মাধবপুরে লাগাই দিয়েছি। আগামী 3 তারিখে আবার 28,000 আমের চারা আইতেছে, মানে 33,000 আর 28,000 সব মিলে প্রায় 50,000 যদি হয়, 50,000 হইলে প্রতিটা চারার দাম পড়তেছে মিনিমাম 52 টাকা করে। আমার প্রায় 25-26 লাখ টাকা লাগতেছে। এর মধ্যে 1 টাকাও সরকার থেকে বরাদ্দ নাই। তো আমার কালকে আমার পিএস জিজ্ঞেস করতেছে যে এত টাকা চার দিলে অন্যান্য অভাবী মানুষ এরা আসে, এরা এমপির উপর অনেক ভরসা করে আইসে কেউ বয় পরিবেয়া দিত, কেউ বয় ইত্যাদি দিত। তা আমি আমার পিএসে জবাব দিছি যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না, কিন্তু এই প্রকৃতিতে বাঁচাইতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় ব্যারিস্টার এই এলাকার এমপি বানাইলেও লাভ হবে না, অনেক দেরি হয়ে যাবে। এখন আগে অক্সিজেন বাড়াও, তারপর না আমরা অভাব কমাই বলি। এখন না খাইয়া থাকি সবাই, আগে গাছগাছালিতে পরিপূর্ণ কর। আজকে যে এই মেলাটা আরো 5,000 আমের কিসের চারা আছে আমাদের বন বিভাগ থেকে দিবে। এগুলা নানা ধরনের নানা বর্ণের গাছ, এইগুলো আমরা বন্টন করবো। আগামী 3 তারিখ স্কুল খুলতেছে, স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কিসের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি, আপনারা এগুলো যত্ন করে লাগাবেন। আমি কৃষি অফিসার, আমাদের এসিলেন মহোদয়, আমাদের ভাইস চেয়ারম্যান, নতুন 2 ভাইস চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে সামনের দিকে আগে যেতে হবে। কারণ আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দাঁড়াইতেই জায়গা পর্যন্ত আসতেছে। আশা করি কেউ ডাকুক না ডাকুক, কেউ করুক না করুক, আমরা আমাদের নিজেদের যোগ্যতা নিয়েই আমরা আগাই যাব। এখানে আরও যারা আছে আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে একটা খেলার দাওয়াত দিচ্ছে আমাদের কসবার সাথে। আপনারা ব্রাহ্মণবাড়িয়া কসবা, মানে আমাদের মাননীয় আইনমন্ত্রীর এলাকা, কসবার থেকে একটা ফুটবল টিম আসবে আমাদের সোনারঘাটের টি স্কুল মাঠে। কসবা বললাম, সোনারঘাট আমাদের একটা ফুটবল ম্যাচ হবে, এখানে আপনারা আসবেন। শুধু কষ্ট করলেই হবে না, কিছু আনন্দ তো নেওয়া লাগবে নাকি? আমরা সোনারঘাটের মানুষ কোনোভাবে মানসিক অসুস্থ হইতে আমি দিব না। আর বিশেষ করে আমি কথা দিছি যে চা বাগানের যারা আমার শ্রমিক ভাই বোন আছে, দেখবেন আপনি 2-3 বছরের মধ্যে, আমি তো কথা দিচ্ছি যে আমার চামড়া যেহেতু একটু ফর্সা, তোমাদের চামড়াও আমি স্টুলো পাউডার দিয়ে ফর্সা বানাই, এরপরে আমি এই জায়গা থেকে বিদায় নিই। এবং মানে আমাদের
বিশ্বাস করেন যে এত সম্পদ চা বাগান, এই চা বাগানের পুরা নিচে বালু আর বালু। আমি যখন দেখি বাগান ভাগে তখন দেখি নিচে খালি বালু, এর মানে আবার বলে এসেছে যে পুরা সোনারেটের নিচেই বালু, মানে সৌদি আরবের নিচে তেল আর আমাদের নিচে বালু। এর মানে আমরাও কিন্তু বেস্ট, আমরাও কিন্তু আশীর্বাদ প্রাপ্ত। আমাদের মানুষ বলে খালি ঠিক করতে হবে, দেখবেন যে আমরা কীভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিই। আমরা আপনাদের সবার কাছে ধরুন হচ্ছে শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি, ওনার মডেল কিন্তু এগুলা। এই যা যা মডেল আপনারা দেখতেছেন, উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিচ্ছেন। উনি ব্যক্তিগতভাবে আমাদের বলছেন যে কিনছি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রেখো না, কাজ করতে থাকো। উনি আমাদের ব্যক্তিগতভাবে বলছেন, মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষির। আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন, এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয়। এমপি ব্যারিস্টার সুমনের সকল আপডেট নিউজ সবার আগে দেখতে ব্যারিস্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।